একটি দুঃখজনক নিউজ বা সংবাদ আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি। সেটি হলো যে চট্টগ্রামের পতেঙ্গাতে বাংলাদেশের একমাত্র অপরিশোধিত তেল শোধনাগার, যেখানে ডিজেল, অকটেন এবং কেরোসিন পরিশোধিত করে বাজারজাত করা হয় এবং যেখানে প্রায় 4000 টন তেল সেখান থেকে পরিশোধিত করা হয়। সেই একমাত্র এই তেল শোধনাগার সেটি আজকে বন্ধ হয়ে গিয়েছে। তাদের ওয়েল গুড, যেটা অর্থাৎ তেলকে পরিশোধনাগার করতে যে পণ্যগুলি লাগে সেগুলির অভাবে। এটা কিন্তু আমাদের দেশের জন্য অত্যন্ত দুঃসংবাদ, অত্যন্ত সিরিয়াস দুঃসংবাদ। এবং বিশ্ব সংস্থাগুলি আগে থেকে বলেছিল যে পৃথিবীতে যদি তেলের সংকট দেখা দেয়, সর্বপ্রথম বাংলাদেশে এই সংকটটা কিন্তু প্রকট আকার ধারণ করবে। আমাদের রাজবাড়ী জেলাতে সেদিন একজন শিল্পপতি, ওনার সাথে কথা হচ্ছিল, তিনি বলছিলেন পৃথিবীর প্রায় 70% তেল উৎপাদন কেন্দ্র, যে শোধনাগার তেল উৎপাদন কেন্দ্র যে খনি রয়েছে সেগুলির উপরে হামলা হয়েছে। এটা পৃথিবীবাসীর জন্য অত্যন্ত দুঃসংবাদ। এবং তেল শোধনাগারগুলি যদি ধ্বংস হয়ে যায়, তেলের খনিজ সম্পদের এই সমস্ত খনিজ সম্পদের যে ইয়াগুলি সেগুলি যদি ধ্বংস হয়ে যায়, পৃথিবী আবার কিন্তু সেই 100 বছর আগের পৃথিবী অথবা 500 বছর আগের পৃথিবীতে কিন্তু ফিরে যাবে। আধুনিক সভ্যতার মূল চাবিকাঠি কিন্তু তেল, কিন্তু সেটি কিন্তু আজকে মানুষের ভুল সিদ্ধান্ত বা ভুল চিন্তা অথবা এই সমস্ত পাগলা টাইপের শাসকদের কারণে কিন্তু আজকে এটি ধ্বংসের পথে। আল্লাহ যে নিয়ামত দিয়েছিল সেটি এখন কিন্তু ধ্বংসের পথে। এই জন্য আল্লাহ পাক বলেছেন, জহর আল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলের স্থলের সমস্ত বিশৃঙ্খল পরিবেশের জন্য মানুষ নিজেরাই দায়ী। আল্লাহ পাক যে খনিজ নিয়ামত দিয়েছিলেন এটা আমরা নিজেদের হাতে ধ্বংস করতেছি। এই জন্য সামনের দিনগুলি কিন্তু অত্যন্ত কঠিন, দুর্ভিক্ষ হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি। এখন আমাদের কিছু করার নাই, বেশি বেশি তওবা ইস্তেগফার করতে হবে, আবার সেই আগের জীবনের দিকে ফিরে যেতে হবে। সেই আগের জীবনের দিকে ফিরে যাওয়ার ক্ষেত্রে একদিকে আমাদের জন্য খুবই দুঃখজনক, অন্যদিকে হলো যে আমাদের আধ্যাত্মিক শক্তি অর্জন হবে, কিন্তু দুনিয়ার যে জৌলুসতা সেটা কিন্তু হয়তো শেষের দিকে চলে যেতে পারে। এই জন্য আসুন আমরা তওবা ইস্তেগফার করি, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া দুরূদ করি এবং আল্লাহমুখী হয়ে যাই। প্রযুক্তির যেই জামানা, এটা কিন্তু শেষ হওয়ার পথে হতেও পারে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত